পুলিশে চাকরি আছে না, তো ঘুষ দিয়ে চাকরি, আর আমার আব্বার শালা ঘুষ খাচ্ছে। দাঁড়া। আপনি কি বলেন? ও 10 লাখ টাকায় হবে না ভাই। আমার অলরেডি 15 লক্ষ টাকা নিয়ে 3জন লোক হাতে বসে আছে, আপনি 10 লাখ টাকার কথা বললে হবে? আরে আত্মীয়তার জায়গায় আছে, কিন্তু চাকরি তো আর আত্মীয়তাতে তো আর চাকরি হয় না, হয় বলেন? ওখানে বিভিন্ন ধরনের বড় বড়, আমার থেকেও আরো বড় অফিসার যারা আছে, তাদেরকে টাকা দেওয়া লাগবে। এটা আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি দেখা করেন। সালাম আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আবুসা। হ্যাঁ, কি অবস্থা, তোমার খবর কি? এই যে কাকু, আপনার তো ছুটি শেষের পথে, আব্বু তো বলিল চাকরির ব্যাপারে। আচ্ছা, তোমার আব্বুর সাথে কথা হইলো 15 লক্ষ টাকার বিষয়ে, তা টাকা পয়সা কি গুছাতে পারিছো? কাকু, আত্মীয় বাড়ি টাড়ি দিয়ে জমি জমা যা ছিল সব দিয়ে আপনার 12 লক্ষ টাকা গুছাতে পারিছি। আরে মিয়া, 12 লাখ টাকাই তুমি জানো মানুষ 15 লাখ 20 লাখ টাকা হাতে করে নিয়ে বসে পড়ে রয়েছে, 20 লাখ টাকাও হাতে করে নিয়ে বসে পড়ে রয়েছে। আর তুমি তো আমার প্রতিবেশী চাস্তো ভাই ছেলে, তোমার 15 লাখ টাকার কথা কইছি, যে জায়গায় 20 লাখ টাকা নিয়ে বসে পড়ে রয়েছে, আর তুমি সেই জায়গায় 12 লাখ টাকা নিয়ে কথা। যাও যাও যাও। কাকু, আপনি একটু চেষ্টা করে দেখেন, আমার জমি জমাও আর নাই যে তাই দিয়ে টাকা আরে গুছাবো। যাও, বাড়ির জমি বিক্রি করো, বাড়ির জমি বিক্রি করো, যাও। আর দব্বা দব্বা দব্বা। বাবা, তুই পুলিশে চাকরি দি, তোর আব্বার গোষ্ঠী সংখ্যায়। এই দাঁড়া, তুই যে পুলিশে চাকরি করবি, তুই পুলিশের কি জানিস? হ্যাঁ, কি জানিস তুই পুলিশের? আব্বা পাবলিকের টানে বললা বামতার লাইফ শালা ঠাদে চাকরি নেছে আব্বার গোষ্ঠী। ওই ওই লাভ লাইফ আহারে, বুঝলাম আজকে বড় বড় অফিসারদের ছেলে ফেলে কেন পাগল হয়। 15 লক্ষ টাকা দিয়ে আমার চাকরি করতে হবে? আমার তো চাকরির পরে সুদ কাটি হবে, ঘুষ কাটি হবে। এ চাকরি আমি করব না, প্রয়োজনে আমি ব্যবসা করে খাবো। এ সুদের চাকরি আমি করব না। তুই ঘুষ দিয়ে চাকরি আমার পুলিশে চাকরি আসছে না, ঘুষ দিয়ে চাকরি, আর আমার আব্বার শালা ঘুষ খাচ্ছে। দাঁড়া। আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক, বাস্তবতার কোনো মিল নেই। বাকি সমাজে এরকম হাজারো মানুষ আছে যারা সুদ ঘুষের সাথে জড়িত হওয়ার কারণে যেই বিপদটা সন্তান এবং পরিবারের পর আসতে পারে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করে গেলাম।